মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংকটে গোপন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাশিয়া। আলোচনার টেবিলেও হয়তো বসেছেন পুতিন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে কূটনৈতিক ব্যর্থতার দিকেই ইঙ্গিত রাশিয়ার। অভিযোগের তীর বাইডেন প্রশাসনের দিকে। ইরানের পক্ষই নিয়েছে তাদের প্রধান মিত্র রাশিয়া। নতুন করে প্রশ্ন উঠছে, রাশিয়া কি সরাসরি ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে আঘাতে সাহায্য করবে? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্মরণে রাখতে হবে যে পশ্চিমাদের আগ্রাসন রুখে দিতে একজোট হয়েছে রাশিয়া ও ইরান। রাশিয়া ইরানের দেয়া হাজার হাজার কামিকাজে ড্রোন দিয়েই ইউক্রেনে হামলা চালায়। কোনো প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ব্যালাস্টিক মিসাইলও দিয়েছে। এবার কি বন্ধু ইরানের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন যুদ্ধের গ্র্যান্ডমাস্টার পুতিন? ইসরায়েলের বুকে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। আইআরজিসি দাবি করছে 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে কার্যকরভাবে সংকট মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যা ঘটছে তার পটভূমিতে আমরা সব পক্ষকে সংযমের আহ্বান জানাই। বেসামরিক লোকেদের মৃত্যুর দিকে ধাবিত করে এমন যে কোনো কাজের নিন্দা জানাই। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় সমর্থন জানিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল এই হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেন। তার মতে, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ হয়েছে, যা স্পষ্টভাবে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের কার্যক্রমের অভাবের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া সংকট সমাধানে অক্ষমতার পরিচয় দিচ্ছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করেছে এবং বৈরুতের কাছে হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনায় উত্তেজনা আরও বাড়ছে। এর পাশাপাশি ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 200 ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা হামাস এবং হিজবুল্লাহর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে বলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাতে থোড়াই কেয়ার ইরানের, কারণ রাশিয়ার সবুজ সংকেত যে পেয়েছে তারা। রাশিয়া আর ইরান কি কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে?